হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মাইনর বিএসসি ফিলোসফি যে রয়েছে সেই নিয়ে আজকে আলোচনা করবো। তার সাজেশন 12 নম্বরের সাজেশনগুলো নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা যারা মেজরের স্টুডেন্ট রয়েছে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। ওয়েস্টার্ন তোমার হচ্ছে এপিস্টেমোলজি অ্যান্ড হচ্ছে মেটাফিজিক্স, এখান থেকে তোমাদের যে টাইটেল আছে কোর্সের এটা, এবং তোমাদের থেকে 12 নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি আলোচনা করবো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, সাজেশনস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস। এর বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের থেকে নিতে পারো। এছাড়া যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স রয়েছে তাদের অল সাবজেক্টের কোর্স ফি মাত্র কিন্তু 699 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 12 জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, জ্ঞানের উৎপত্তি বিষয়ে কান্টের বিচারবাদ তত্ত্বটি আলোচনা করো। ঠিক আছে, খুব ভালো করে পড়বে, এটা কান্টের বিচারবাদটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, হিউমের কার্যকারণ তত্ত্বটি ব্যাখ্যা করো, এই মতবাদটি কি সন্তোষজনক? পরবর্তী প্রশ্ন, ডেকার্তের তত্ত্ব, আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল, ব্যাখ্যা করো। দেহ মন সম্পর্কে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ব্যাখ্যা ও বিচার করো। নেক্সট রয়েছে দেহ মন সম্পর্কে সমান্তরালবাদ ব্যাখ্যা করো, এই মতবাদটি কি সন্তোষজনক? ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ভাববাদ ও বস্তুবাদের মধ্যে পার্থক্য করো, এই প্রসঙ্গে সরল বস্তুবাদের ওপর একটি টিকা লেখো। নেক্সট, কার্যকরণ সংক্রান্ত প্রযুক্তি তত্ত্বটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, হিউমের মতানুসারে আত্মার ধারণাটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদ ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে সরল বস্তুবাদ কাকে বলে? বৈজ্ঞানিক বস্তুবাদ সরল বস্তুবাদের ত্রুটি দূর করতে কতটা সক্ষম? নেক্সট, কারণ কার্য সম্পর্কে অবশ্যম্ভাবী তত্ত্ব মতবাদটি ব্যাখ্যা করো, এই মতবাদটির সুবিধাগুলি কি কি? নেক্সট রয়েছে দেহ মন সম্পর্কে সমান্তরালবাদ ব্যাখ্যা করো, এই মতবাদটি কি সন্তোষজনক? ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ভাববাদ কি? বার্কলের ভাববাদ ব্যাখ্যা করো, বার্কলের ভাববাদ কি অহং সর্বস্ববাদ? তো এই মাত্র আমি 13টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে থেকে তোমরা 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবো, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমাদের অফিসিয়াল নাম্বারটিতে যোগাযোগ করো এবং তোমরাও কোর্সটা নিয়ে নিতে পারো আমাদের কাছ থেকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।